ভাতার মরলে কি আনন্দ। লোকে আমার বলে কটকটি হাঁড়ি ভাতার মারি। না না তোমরাই বলো ভাতার যদি আমার লাস্টিং করে এর জন্য দায়ী আমি। ইদানিং কাল আমার কি হয়েছে তা কে জানি ভাতার আমার মোটা লাস্টিং করছে না। এই নিয়ে অন্তত কটা যে গেল আমি নিজেই হিসেব রাখতে পারছি না। এই তো মাস পাঁচ ছেলেটা বিয়ে হয়েছিল জানো, সুখে সংসার করছিলাম গো। সুখী দাম্পত্য জীবন মধুময় হয়ে উঠলো, কত হাসি আনন্দ বেদনা মান অভিমানে ভরা সংসার। হঠাৎ কি যে হলো। তা মাঘ ভাতা থাকতে গেলে প্রত্যেক ঘরে তো ঠকাঠকি হয় না, প্রত্যেক ঘরে হয়। তা আমার ভাতার একদিন আমার মেরেছে দুঘা, আমি সহ্য করতে পারিনি। আমার তো মাথা গরম, আমি তো আড়িয়া বংশের মেয়ে। হ্যাঁ গো আমি সহ্য করতে পারিনি, মেরেছি ওলা ওটা হাঁটুর কুতা। তা সে যদি আমার দম ধরে রাখবার জন্য দায়ী আমি, তবু লোকে আমার বলে ভাতার মারি। সে গেছে তাই কি হয়েছে, আমার খুব একটা অসুবিধা হয় না, মোটামুটি ম্যানেজ হয়ে যাচ্ছে। সে তো গেছে কিন্তু তার টু কপিটা রেখে গেছে। সে যন্ত্র কোথায় গেল বলো দিনি। দেখেছো যেমন জিনিস গেছে তার টু কপি রেখে গেছে। ঢুকি দে। কত সহ্য করবো দিদি গো, জ্বালাই জ্বলে গেলাম। ঢুকি দে। সকাল থেকে বায়না ধরেছে আমার ঘট কিনে দাও, দিলাম। ঢুকি দে। আবার বায়না ধরেছে আমার ডাব কিনে দাও, দিলাম। ঢুকি দে। কোনো মা আছে পারবে বলো না? তোমরা তো মা হয়েছো, আমি মা হয়েছি, ভালো লাগে না ওই ডাব ওই ঘরের ভিতরে ঢুকবে বড়দের। ঢুকি দে। আমার বাবা যেটার মধ্যে যেটা ঢোকে না বিথা আমাকে বলো না, আর মাথা গরম করিও না। ঢুকি দে। এক সবারই এক কথা বলবি না, আর মাথা গরম করবি না। তুই ভালো করে জানিস আমি আড়িয়া বংশের মেয়ে। ঢুকি দে। এক সবারই এক কথা বলেই যাচ্ছে, বলেই আছে। তবে তুই আমার বেদে। চিন্তা করো গাল টিপ লাগাম দুধের গন্ধ মানে বিয়ে করে খাবি কি? কেন বাবু তো মরে গেছে, বাবু যেটা খেতুক আমার বউ এসে সেইটা খাবে। বাবু যেটা খেতেই বিয়ে করে টাকা আছে, ব্যাংকেতে লোন নে বিয়ে করবো। আর লোন না শোধ করতে পারলে ব্যাংকের লোক এসে আমার বউ নিয়ে চলে যাবে। ও বিয়ে করবে, বিয়ে করবে। বাড়ি থাক, আমি বাজার করতে যাচ্ছি, বাড়ি থাক তুই। আমি তোর সঙ্গে বাজারে যাবো। যা। চিন্তা করো এই যন্ত্র নিয়ে নাকি আমি বাজারে যাব। সত্যি কথা বলতে কি জানো, বাজার আমার একটা নাম আছে জানো। আমি যদি বাজার করতে যাই আমার টাকা লাগে না, আমি যে দোকানদারের সামনে গিয়ে দাঁড়াই ও বাবা আমার ব্যাগ ভরে দিয়ে। হ্যাঁ গো দেয় গো, আমার মা সবাই দেয় গো। হ্যাঁ গো। এই কি দেয়? তুই তো বললি ব্যাগ ভর্তি এই কি দেখি? ব্যাগ নে আর দোকানে হাত পাতবে, পচা আলু পচা পেঁয়াজ সব ভর্তি কর দেবে। যত টাটকা সবজি মাছ খাওয়ানো হচ্ছে, রস হয়েছে না, বাড়ি থাকবি তুই, আমি বাজার করতে যাবো। আমি তোর সঙ্গে যাবো। যা। একান্ত যাবি? হ্যাঁ আমি তো তাহলে চল আজকে তোর নিয়ে আমি বাজার করতে যাবো। এসো আমার কার্টুনের বাচ্চা কার্টুন, এসো দ্বিতীয় কার্টুন এটা। ও বাবা গো ইদানিং কাল আমার কি হয়েছে তা কে জানি, হাঁটতে চলতে এমন কোমরে খ্যাঁচ লাগে প্রচুর জানি। মা তোর খেঁজেছে বুকে ছাতা লেই তো হাড় ভেঙে দেবো বাবা জানি। এমা মারে ওরা দোকানে বসে কি খাচ্ছে রে? ওরা খাচ্ছে চা। হ্যাঁ তুই চা। বাবা ওরা খাচ্ছে চা। হ্যাঁ তুই চা। এ বাবা ওরা খাচ্ছে চা। হ্যাঁ তুই চা। সবাই বলো চা খাচ্ছে, চা খাচ্ছে, আর কি আছে? তা ওদের টাকা আছে ওরা খাচ্ছে, তোর টাকা তুই খা। আমি খাওয়ার কথা বলেছি তোকে, আমি খাওয়া বলেছি তুই তবে আমার খাবার কিনে দে। খাবার খাবি তো বলবি তো। ও দাদা, ও দাদা, ও দোকানদার। হ্যাঁ বলো। এই তোমার দোকানের সিঙ্গাড়া কত করে? 3 টাকা পিস। আর চাটনি ফি। তবে শুধু চাটনি দাও। আমার গরম করে মুখ চেপে দেবো জানিস। দোকানদার আমি ছাড়িয়ে দেবো গেলে তোমার কাস্টমার সঙ্গে কেউ কথা বলতে হয় জানো না। আর এটা হয়েছে খাই আর খাই, তোকে লোকের বড় বড় কথা শুনতে হবে। এই চুপ করবো থাকবি, আমি বাজার করতে যাবো আর আসবো। এখান থেকে এক পাউন্ড ব্রেক কারোর সঙ্গে কোন রকম কথা বলে মনে থাকবে। আর যদি উল্টো করে শেষ করে চুপ করবো থাকবে। ও
আজ বৌদিকে বললাম যে চল একটু বাইরে একটু ঘুরে আসি। একজন বলছে আমার পড়া হয়নি, আর একজন বলছে আমার এক্সাম হয়নি। ও ডিসকাস্টিং। এখন এই বাজারে একলা একলা আমার বোর হয়ে যেতে হবে। কার সঙ্গে যে আমি কথা বলি। আমার মা বলেছে এখান চুপ করে বসে থাকবো, কারোর সঙ্গে কথা বলবো না। আরে আমাদের ওপার কটকটারি ছেলে না, আর ও তো পাগল, ওর সঙ্গে একটু মজা করা যাক। আমার মা বলেছে এখান চুপ করে বসে থাকবো, কারোর সঙ্গে কথা বলবো না। আরে বাবা, আমার সঙ্গে কথা বলে তোর মা কিছু বলবে না। তুই কি বলবি এ? কি বলি শোন না। তুই কি বলবি এ? বলছি কি তুই আমাকে বিয়ে করবি? হ্যাঁ, ওর গা কি নরম। তুই আমাকে বিয়ে করবি না বলতো? হ্যাঁ, আমি 18 বছরের মেয়ে বিয়ে করবো। আর যদি না 18 বছরের মেয়ে পাস, তাহলে 9 বছর করে দুটো নেবো। ও দেখো কেমন মজার মজার কথা বলছে। আরে বল না আমাকে বিয়ে করবি কি না? তুই অত বড় মেয়ে বিয়ে করে কি করবো এ? আরে বাবা, বিয়ে করে কি করে? বিয়ে করে তুই আমার সঙ্গে ফুল সজ্জা করবি। হ্যাঁ, আমি আমার মার কাছে শুই। তোর মার কাছে শোয়ার আমার কাছে শোয়া এক হলো? হ্যাঁ, আমি আমার মার গায়ে ঠাং তুলতে শুই রে। আমার মা আমার ঘুম পাড়ায় হারি। আমি না তোর মার থেকে বেশি ভালোবাসবো। হ্যাঁ, তার মানে তুমি আমার নষ্ট করে দেবে? কেন, তুমি কি বাচ্চা ছেলে? এ মা, কি পরে এসে দেখ। তা কি পরবো তুই বল? যদি একবার জিন্সের প্যান্ট পরে রাস্তায় বেরোয়, রাস্তা ছেলেরা কি বলে জানিস? কি বলে এ? বলে মালটা যাচ্ছে দেখেছিস। ধোকে না। আবার জিন্সের প্যান্ট ছেড়ে যদি টি শার্ট পরে রাস্তায় বেরোয়, রাস্তা ছেলেরা কি বলে জানিস? কি বলে এ? কোনো সাউন্ড করে না, শুধু একটাই সাউন্ড করে, ও হট। ধোকে। আবার যদি টি শার্ট ছেড়ে শাড়ি পরে রাস্তায় বেরোয়, রাস্তা ছেলেরা কি বলে জানিস? কি বলে এ? বলে মেয়েটা যাচ্ছে দেখেছিস, হেভি সেক্সি আছে। এই তুই যা পরিস লোক খারাপ বলে। হ্যাঁ রে। তবে তুই একদিন কিছু না পরে বার হ, লোক তো দেখে হেইয়ে ছুট মারবে। কি বাজে ছেলে দেখো। সব ছেলেরা বাজে, তাহলে মেয়েরা কার জন্য সাজে? জীবনে স্কুলে ধারে পাড়ে গেছিলি? আমি কবিতা বলতে পারি রে হ্যারি। কই একটা কবিতা বল শুনি। কবিতা বলবো? হ্যাঁ। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, এ জীবনে শুধু বাঁশ পেলাম, চাঁদরা পেলাম কই। এটা কোন বইয়ে লেখা আছে? এটা গণিত বইয়ে লেখা আছে। অঙ্কে ছড়া? হ্যাঁ, তুই অঙ্ক কষবি, খালি ছড়া বেরোবে। তা তুই তো এত লেখাপড়া জানিস, তুই আমার দুটো প্রশ্নের উত্তর দিতে পারবি? তুই কি বলবি এ? আমার প্রথম প্রশ্ন হলো, মুরগির পা অত ছোট হয় কেন? কি? আরে বাবা, মুরগির পা অত ছোট হয় কেন? হ্যাঁ, বেশি বড় হলে তো ডিম নিচে পড়ে ফেটে যাবে, ওই জন্য। আচ্ছা ঠিক আছে, দ্বিতীয় প্রশ্নের উত্তর দিতে পারবি? কি বলবি এ? আমার দ্বিতীয় প্রশ্ন হলো, মানুষ কি খেলে সব থেকে বেশি খুশি হয় বলতো? কি বলতেছি? আরে বাবা, মানুষ কি খেলে সব থেকে বেশি খুশি হয়? খৈনি খেলে। কেন? খৈনি খেলে এত খুশি হয়, খাওয়ার আগে খালি হাততালি মারবে। তার মানে তুমি অঙ্কে পাশ করনি? হ্যাঁ, আমি অঙ্কে ফেল করেছি। কেন, পরীক্ষা দিসনি? হ্যাঁ, উপস্থিত ছিল নি, ওই জন্যে। কে উপস্থিত ছিল না? আমার পাশে যে বসে সে। তার মানে? আমি তো দেখে দেখে লিখতুম তো। এই ব্যাপার। দেখ আমি কি বলি শোন না। কি বলবি এ? আমি না তোকে মনে মনে খুব ভালোবেসে ফেলেছি। চল না ওই কালী মন্দিরে গিয়ে বিয়ে করি। হ্যাঁ, মন্দিরে আমি যাবনি, তুই যা, আমি যাবনি। কেন? মন্দিরে বেশিরভাগ সব মেয়েদের জন্য তো। কে বলেছে মেয়েদের জন্য? আরে বেশি সব মেয়েদের, তুই দেখ, আই দেখ, সন্ধ্যা আরতি পূজা অঞ্জলি সব মেয়েদের। আর ছেলেদের জন্য কিছু নেই? ছেলেদের জন্য একটা জিনিস আছে। সেটা কি? ঘন্টা। যা যখন ইচ্ছা সে গে নেড়ে দিয়ে চলে আসে। তার মানে তুমি আমাকে বিয়ে করবে না? আমার মা বলেছে আমি এখন গাল টিপলে দুধ বার হয়। আসলে কি জানিস, তুই না এখনো কাঁচা আছিস। শিগনি মোচ একটুও ফেলছে না, সব মাল টেনে নিচ্ছে। এটা কি খাচ্ছিস কি? এটা ক্ষীর দুগ্ধ ননি রে। শিগনি ক্ষীর দুগ্ধ ননি? তুই খাবি নে। হ্যাঁ, বিনা পয়সার মাল খেলে খোল ঠান্ডা হবে। আসলে কি জানিস, তুই সত্যি এখনো কাঁচা আছিস। কি বলবো দাদা গো,
সবে আলু দোকানের সামনে গেছি, 4-5টা মদ আমার ঘিরে যাচ্ছে, বল আমার কাছে, বল আমার কাছে, একা কার কাছে যাবো, কার কাছে দেবো? ও বাবা গো, আমি ট্রেনে খানে ঘামে ঘাম। আমার বাবা ছিল, ও আমার ছাড়া, ও বাবা আমার ছাড়া। কি হয়েছে তার নাম নি, ভেড়ার মতো ভেড়া। এমা মারি সেই ধনপোতা ধনঞ্জয়ের মেয়ে এসেছিল। তা কি হয়েছে তার জন্য? সেই এসে আমার বলতে যে বলে এই পাগলা, এই তুই আমার বিয়ে করবি? আমি বলি আমার মা বলেছে আমার গাল টিপলে দুধ বার হয়। তখন আমার মেরে বলে তুই এখনো কাঁচা আছি। কি বলেছ তো? কেন কাঁচা বলবে না বলো? এই বর্তমান সমাজে যদি কোনো সুন্দরী মেয়ে কোনো ছেলেকে অফার করে, সে না বলবে? বলো, কোনো না ছেলেকে না বলবে সে? বলো, ও যখন কাঁচা বলেছে, ওর পাকানোর ব্যবস্থা আমার নিজের করতে হবে। জমিদারের মেয়ে, ও যদি আমার বাড়ির বউ হয়ে আসে, কত সম্পত্তি আমার হাতে আসবে গো। ওকে আমি পাকাবো, আর ওই মেয়েকে যদি না আমার বাড়ির বউ করে আনতে পারি, আমার নাম কটকটিয়ারি ভাতার মারি নয়। সেই দুটি চোখ আছে কোথায়, সেই দুটি চোখ আছে কোথায়, কে বলে দেবে আমার, কে বলে দেবে আমার। মন চায়া মাখিয়ে দিলা, মন চায়া মাখিয়ে দিলা তার ওই চোখের পাতা। সেই দুটি চোখ আছে কোথায়, কে বলে দেবে আমার, কে বলে দেবে আমার। সেই দুটি চোখ। দাদা, আমি হলাম জমিদার, আমার ঠাকুরদা ছিলেন হাবিলদার, আমার বাবা হলো চৌকিদার, আর আমি তাদের বংশের একমাত্র ছেলে, আমি হলাম জমিদার। দাদা কি বলবো, এই জমিদার বংশে মেয়ে মোটে টেকে না। আমার দাদু বিয়ে করলো, আমার ঠাকমা আমার বাবাকে জন্ম দিয়ে মরে গেল। আমার বাবা বিয়ে করলো, আমার মা আমাকে জন্ম দিয়ে মরে গেল। আমি বিয়ে করলাম, আমার বউ আমার মেয়েকে জন্ম দিয়ে মরে গেল। দাদা, মনে মনে ইচ্ছায় আমি একদিন নিজেই মরে যাব। কিন্তু মরতে পারে শুধু একটা আমার মেয়ের জন্য। দেখো না, মেয়েটা এত দুষ্টুমি করে বেড়ায়, সে দুপুরবেলা বাড়িতে খাতা করে বেরিয়েছে, আর সন্ধ্যা হতে যাচ্ছে, আর মেয়েটা কি এখনো অব্দি এলো? বাপি, হ্যাঁ রে মা, তুই কোথায় গিয়েছিলিস? কেন বাপি? বাজারের দিকে। দেখ মা, তুই আস্তে আস্তে বড় হচ্ছিস, তোর এই দুষ্টুমি করে মোটেই মেনে নিতে পারবো না। আরে বাপি, আজ বাজারে গিয়ে একটা পাগলের সঙ্গে এমন মজা করেছি না। পাগলের সঙ্গে মজা করেছিস? হ্যাঁ। হ্যাঁ রে, তুই কোন পাগলের সঙ্গে মজা করেছিস? কেন বাপি? আমাদের ওপাড়ার কটকটিয়ারির ছেলে। দাদা চিন্তা করতে পারবে, যে মেয়েটার নাম শুনলে গাছ থেকে গাছের পাতা ঝরে পড়ে যায়। আরে তুই জানিস ওর মা কত ডেঞ্জারাস? ও বাপি, তুমি কেন বুঝতে পারছো না? আমি তো জাস্ট মজা করেছি। হ্যাঁ হ্যাঁ, তুই মজা করেছিস, ওই মজাটা বড় হয়ে দাঁড়াবে। বাপি, একটু তো তুমি বোঝার চেষ্টা করো। কোথায় সে জমিদার? যদি ওর একবার আমার সামনে পাই, ওর মুন্ডু কেটে আমি ফুটবল খেলা করবো। কোথায় সে উত্তেজিত হচ্ছে না, কি হয়েছে কি? কি হয় কি হয় নাকি তাই বলো। কোনো কথা না বলে তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করে ফেলো। তোমার মেয়েকে আমার বাড়ি বউ করে নিয়ে যাবো। এই কখনো তুমি কি বলছো, আমি তো বুঝতে পারছি না। বোঝা তোমার কোনো দরকার। এই যে মেয়ে, আমার ছেলেকে তুমি কি বলেছিলে? দেখো না বাপি, আমি জাস্ট মজা করে ওনার ছেলেকে বলেছিলাম যে তুই এখনো কাঁচা আছিস। হ্যাঁ, সে আর কাঁচা নেই, তাকে আমি পাকিয়ে ফেলেছি। তার মানে? হ্যাঁ, তার মানে আবার কি? তুমি আমার বাড়ির বউ হয়ে যাবে। দেখো মাসিমা, তোমার এই পাগল ছেলেকে আমি বিয়ে করতে পারবো না। তা কে বিয়ে করবে? তোমার বাবা বিয়ে করবে? মাসিমা, ও কেন কাঁচা বলে মারলি রে? ও কেন কাঁচা বলে মারলি রে? আমার পাগল ছেলের একা পেয়ে বস্তা ভরা কার বাইট আছে, আমি জানি ছাবান পাকাতে। মাসিমা, তুমি কি বলছো? ও কেন কাঁচা বলে মারলি রে? ও কেন কাঁচা বলে মারলি রে? পাগল ছেলের একা পেয়ে এই ছানি বস্তা ভরা কার বাইট আছে, আমি জানি ছাবান পাকাতে। বস্তা ভরা কার বাইট আছে, আমি জানি ছাবান পাকাতে।
দেখো কটকটি ও যদি এভাবে যদি বস্তার মধ্যে থাকে তো তো মারা যাবে। তাই যাবে আমার যাবে তোমার তাহলে কি? বস্তা থেকে বের করে ওরে নাই লাগাবে মোরে। আর হাফের বেশি পেকে গেছে দেখো টিপে ধরে গো, দেখো টিপে ধরে। যদি না বিশ্বাস হয় একটু টিপে ধরে দেখো, হাফের বেশি পেকে গেছে। ঠাট্টা করে বলেছিলাম এখন কোথায় আছে? আর কার বাইটে না পাকিলে তুতে মারবো শেষে রে, তুতে মারবো শেষে। মাসিমা তুমি কি বলছো? কি বলবেটা কি? যদি না কার বাইটে কাজ হয় শেষ পর্যন্ত আমি তুতে মেরে দেবো। বস্তা থেকে বের করে ওরে নাই লাগাবে মোরে। হাফের বেশি পেকে গেছে দেখো টিপে ধরে গো, দেখো টিপে ধরে। ঠাট্টা করে বলেছিলাম এখন কোথায় আছে? কার বাইটে না পাকিলে তুতে মারবো শেষে রে, তুতে মারবো শেষে। কথার ভিতর থেকে আমার, কথার ভিতর থেকে আমার তো বন্ধ হয়ে আসে। এই ছানি, বস্তা ভরা কার বাইট আছে, আমি জানি খাবার পাঠাতে। বস্তা ভরা কার বাইট আছে, আমি জানি খাবার পাঠাতে। আরে মাসিমা তুমি কেন বুঝতে পারছো না? তোমার ছেলে যদি ওইভাবে বেশিক্ষণ বস্তার ভিতরে থাকে তাহলে তো দম বন্ধ হয়ে মারা যাবে। এই দেখো কটকটি আমি কথা দিচ্ছি আমার মেয়ের সঙ্গে তোমার ছেলেকে বিয়ে দেবো, কি তোমার ছেলেটাকে বস্তার মধ্যে বের করো। হ্যাঁ, একদম রাজ দেবে না, বের আমি করছি। তবে হ্যাঁ, যদি বা কথা নড়চড় হয় না তোমাকে আমি বুঝিয়ে দেবো। হ্যাঁ 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 বের করো, একবার রড মেয়ে ছেলে। দাদা চিন্তা করতে পারবে, শুনেছি আম কাঁঠাল জাম এগুলো কারবার দিয়ে পাকায়, মানুষ কোনোদিন পাকায় তোমরা কেউ শুনেছো? আরে বাবা আমি অসাধ্য সাধন করেছি। তুতে দিয়ে কাঁঠাল পাকায় মানুষ পাকায় না। আর ওই জন্য লোকে বলে ভাতার মারি মা গো, ভাতার মারি মা। চিন্তা করো, যার জন্য করি চুরি সেই বলে চুরি। আমি ঠিক বলেছি, আমাদের গ্রামে সবাই বলে আমার মা ভাতার মারি। আমার মা আমার বাবার মেরেছে, এবার আমারও মারবে। পাগল ছেলের গলায় আমি কেন দেবো মালা? আর পুড়ে গেল আমার শরীর, করছে ভীষণ জ্বালা গো, করছে ভীষণ জ্বালা। তুই জ্বালার উপর পাড়ার বাড়ি দিনি, তুই আমার সঙ্গে বে হবি, রাজি হয়ে যান, না তো আমার মা খড়ের ভিতর ঢুকি দিয়ে কোলা বার করে দেবে। তুতে দিয়ে কাঁঠাল পাকায় মানুষ পাকায় না। ওই জন্য লোকে বলে ভাতার মারি মা গো, ভাতার মারি মা। পাগল ছেলের গলায় আমি কেন দেবো মালা? পুড়ে গেল আমার শরীর, করছে ভীষণ জ্বালা গো, করছে ভীষণ জ্বালা। বাড়াবাড়ি না করেছি, বাড়াবাড়ি না করেছি, বস্তা দিয়েছি। বস্তা ভরা কার বাইট আছে, আমি জানি খাবার পাঠাতে। বস্তা ভরা কার বাইট আছে, আমি জানি খাবার পাঠাতে। এই আচ্ছা কখনো তুমি একজন নারী, একজন মা হয়ে নিজের সন্তানের মৃত্যু কামনা এই থামো তো! কিসের নারী কিসের মা, ও সবে কিছু মনেই করি না। মা হয়ে নিজের হাতে মারতে পারার ছেলে। আর জন্ম দিল আমার সতীন, মরি আমি পেলে গো, মরি আমি পেলে। মাসিমা তুমি কি বলছো? হ্যাঁ রে মা, ও আমার নিজের ছেলে নয়, ও তো আমার সতীনের বেটা। এ মা তুই তবে আমার পোষানি নিছি, আমি তো সতীনের বেটা, ওই জন্য তুই আমার বস্তার ভিতর ঢুকি দিয়ে আমার দম আটকে মারতিছি। জন্ম দিলে মা হয় না, কর্মেতে হয় মা। জয়ন্ত বলে এই দুনিয়ায় কেউ তো কারণ নয় গো, কেউ তো কারণ না। আমি বুঝতে পেরেছি আমি আমার মা নিজের ছেলে নয় বলে আমার মা আমার এইভাবে মারতেছে। মা হয়ে নিজের হাতে মারতে পারার ছেলে। জন্ম দিল আমার সতীন, মরি আমি পেলে গো, মরি আমি পেলে। জন্ম দিলে মা হয় না, কর্মেতে হয় মা। জয়ন্ত বলে এই দুনিয়ায় কেউ তো কারণ নয় গো, কেউ তো কারণ না। জন্ম দিলে মা হয় না, পঞ্চপতি হবে আমার মা তো পাগল হয়েছে। এই কাটু তো লেইতে বুকের হাড় ভেঙে দেবো। কাটুনের বাচ্চা, কথার উপরে কথা, কথার উপরে কথা, লেইতে বুকের হাড় ভেঙে দেবো। কটকটি এটা একটা জমিদারের বাড়ি, এখানে ডিসিপ্লিন আছে। ও বাবা রে, কি আমার জমিদার, কি আমার জমিদারি, আমার ডিসিপ্লিন। এই আচ্ছা কখনো তুমি একটু আগে কি বলছিলে, সত্যি ছেলে কেনা বলছিলে না? হ্যাঁ রে বাবা, হ্যাঁ, ও আমার নিজের ছেলে, আমার সতীনের বেটা। ঠিক কটকটি ছি, আমার লজ্জা লাগছে তুমি একজন নারী বলে। কারণ পেটে ধরলে শুধু মা হওয়া যায় না, লালন পালন করে তাকেও মা বলা যায়। আমি বুঝতে পারছি তুমি আমার ধন সম্পত্তির আশায় তোমার ছেলেকে আমার মেয়ের সঙ্গে বেঁধে দিয়েছিলে, তোমার এই আশা কোনোদিন পূরণ হবে না। তুমি এই বিচারটা কার কাছে জানাবে জানাও। আর তোকে বললে কি সম্মাবনি, তুই দিনের পর দিন বড় হচ্ছিস, এবার ফাঁকা মারা কাকা ঘুরবি না, চল এখান থেকে। তোকে নিয়ে তোর কলকাতার পিসির বাড়িতে পাঠাবো, চল। আরে ও দাদা বিয়েটা এই বে করবি নি, চলে যাচ্ছে। কত করে সম্পত্তি হাতে বের কর, সম্পত্তি হাতে এ মা মারে ও নে পিসির বাড়ি পেটি দেবে। তা তুমি কার্টুন তাই না, তুমি ঘরে চলো। হ্যাঁ আমি ঘরে যাওনি, তুই যা। তা কোথায় যাবি, কোথায়? আমার দুটো চোখ যেদিকে যায় সেদিকে চলে যাবো। কেন? তুমি তো আমার মানো, তুমি তো আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধরুনি, আমি কেন তোমার সঙ্গে যাব মা?
আমার এই দুটো চোখ যেদিকে যায় আমি সেদিকে চলে যাব। আর যাওয়ার সময় একটা কথা বলে যাচ্ছি মা, এই পৃথিবীর মধ্যে সব থেকে শক্তিশালী কিন্তু লোহা, যা সব কিছুকে কেটে ফেলতে পারে। লোহার থেকেও শক্তিশালী কিন্তু আগুন, যা ওই লোহাকে গলিয়ে দিতে পারে। আগুনের থেকেও শক্তিশালী কিন্তু জল, যা ওই আগুনকে নিভিয়ে দিতে পারে। আবার জলের থেকেও শক্তিশালী কিন্তু মানুষ, যা ওই জলকে খেয়ে হজম করে দিতে পারে। আবার মানুষের থেকেও শক্তিশালী কিন্তু মৃত্যু, যা মানুষের ঐতিহ্যকে ধ্বংস করে দিতে পারে। আবার মৃত্যুর থেকেও শক্তিশালী কিন্তু মা, যার আশীর্বাদ সন্তানকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে পারে। আর তুমি তোমার সন্তানের মৃত্যু কামনা করছো মা, আমি তোমার সঙ্গে কখনো ফিরে যাব না। আমার এই দুটো চোখ যেদিকে যায় আমি সেদিকে চলে যাব। আবার যাবার সময় একটা কথা বলে যাচ্ছি মা, হয় যদি নিত মোর জন্ম আবার, প্রতি জন্মে পাই চরণ তোমার, প্রতি জন্মে পাই চরণ তোমার। নিকটে সব কথা কাটিয়ে দেব আমি, ভুবনে সুখের চেয়েও মাঝে আমার সকল ভুলে সারা